নাযিল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে নাযিল করলেন, মানুষের পথ প্রদর্শক হিসেবে নাযিল করলেন। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন না আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনটা নাযিল করলেন মানুষদেরকে পথ প্রদর্শক হিসেবে। আর কিছু কিছু মানুষ আছে এই কুরআনুল কারীমের আলোটাকে নিভিয়ে দিতে চাচ্ছে, বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল আলোটাকে সারা পৃথিবীর মধ্যে উজ্জ্বল করতে চান। আর কিছু সংখ্যক মানুষ আছে এই কুরআনুল কারীমকে নিভিয়ে দিতে চান। এই কুরআনুল কারীমকে নিভিয়ে দেওয়ার জন্য কত আলেমকে আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কত আলেমদেরকে নির্যাতন নিপীড়ন কত কষ্ট করে কষ্ট দিয়েছেন তারা। 12 বছর পর্যন্ত ওই আয়না ঘরের মধ্যে ছিলেন। আলেমরা কি এমনটা দোষ করেছিলেন যে তাদেরকে আয়না ঘরের মধ্যে রাখা রাখবে? আলেমদের কোনো দোষ নাই, আলেমদের শুধু এটাই দোষ, শয়তান তো এটাই চাই কুরআনুল কারীম যাতে করে পৃথিবীর মধ্যে উজ্জ্বল হতে না পারে। কুরআনের বাতি কিভাবে নিভা যায় তার কারণে আলেমদেরকে ধরে অন্ধকার মধ্যে আয়না ঘরের মধ্যে বন্দী করে রেখেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আজ বাংলার জমিনের মধ্যে সমস্ত আলেম ওলামারা বয়ান করে বেড়াইতেছেন, ঘোরাফেরা করতেছেন, কিন্তু যেই মানুষটা আলেমদেরকে বিরোধিতা করতেন, আলেমদেরকে দেখতে পারতেন না, আলেমদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখতেন, সেই মানুষটা আজকে আজ বাংলার জমিনের মধ্যে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। কি জন্য পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিনের একটাই হলো কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা